আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। চল কোদাল চালাই, ছেড়ে মানের বালাই, যাবে অলস মেজাজ, হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই। আহ মন্ত্রী, কি হচ্ছে কি? আরে আস্তে আস্তে, তোমার হঠাৎ এত ফুর্তি হচ্ছে কেন বলো তো? ফুর্তি না মহারাজ, অন্য ব্যাপার। চল কোদাল চালাই, ছেড়ে মানের বালাই। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আরে সবাই আমাদের চিনে ফেলবে, গোপনে প্রজাদের উপর নজর রাখতে এসে। ওহ, এ কি জ্বালা রে বাবা। এইরকম করলে সবাই ভাববে আমরা সাধারণ লোক, এমনি ঘুরতে বেরিয়েছি। তোমার মুন্ডু, আরে সবাই বরং আরো বেশি করে করে তাকাবে। আমরা চুপচাপ থাকলে কি হবে? ওদিকে দেখুন। কোথায়? মানে ডানে না বাঁয়ে? আরে ওই যে গাছের তলায়। বটে, কাজ কারবার সব ডকে তুলে দিয়ে এইখানে বসে গুলতানি হচ্ছে। ওই পরনিন্দা আর পরচর্চা। চলো চলো চলো, আর একটু এগিয়ে দেখি। চলো এগোনো যাক। আমার চোখকে ধুলো দেবে, হ্যাঁ ওটি আর হবে না। ফাঁকিবাজি সব সব দেখতে পাচ্ছি। আরে তাই তো মহারাজ, দেশটা না একেবারে অযোগ্য লোকে পড়ে গেছে। সে আর বলতে, সাধারণ হাতের কাজ, আর সেইটা করতেই এরা সব নাজেহাল। প্রজাদের না সব ল্যাজ মোটা হয়ে গেছে, সব লেজ আমি না মুড়িয়ে কাটবো। একেবারে ওই গোড়া থেকে। বাহ বাহ, বেশ একটা ভালো কথা মনে করিয়েছো তো মন্ত্রী। এই সুযোগে গোপাল আর মন্ত্রীর বুদ্ধির পরীক্ষাটাও নিতে হবে। আমি আবার কি মনে করালাম? না মানে ওই গোড়ায় গলদ আছে কিনা সেটা যদি একবার ওই পরীক্ষা করে দেখা যায়। কার গোড়া মহারাজ? তোমার না মানে তোমাদের এই যারা আমার রাজসভা আলো করে বসে থাকো। ব্যাস হয়ে গেল। এখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ও মা, রতন মানে মানে গিয়ে ওই রত্ন কোথায়? এই যে তোমরা সবাই কেমন ঘর আলো করে বসে আছো। কিন্তু মহারাজ, এখানে আবার ছাই কোথায় পেলেন? আছে আছে, ছাই আছে। দূর ছাই, কি যে বলে না। এই তোমাদের শুধু মাথাটাই চলে নাকি সঙ্গে ওই হাত দুটো? সেটাই এবার আমি দেখব। মানে আমাদের গুণের বিচার হবে? হ্যাঁ, কিন্তু তা হলো হাতের কাজ, কার কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে সেইটাই তো প্রমাণ করতে হবে। কিন্তু আমি তো চিরকালই পড়াশোনা করেছি, আলাদা করে হাতের কাজ তো কিছু শিখিনি। না 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 না, ও সব বললে কিন্তু শুনবো না। কি শুনবেন না মহারাজ? তোমাদের অজুহাত মানে আবার কি? 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যেই তোমাদের কিছু না কিছু হাতের কাজ শিখতে হবে এবং সেই কাজ এখানে জমা দিতে হবে। তারপর যার হাতের কাজ যত বাজে হবে তার মাইনেও ততই কমে যাবে। সে কি? আমরা মরে যাব মহারাজ। সে আমার দেখার দরকার নেই, কিন্তু হাতের কাজ না শিখলে তোমাদের আমি মারবো। যাও 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 যাও, সব বাড়ি যাও তো যাও। আমি আগেই আন্দাজ করেছিলাম ব্যবস্থা করাই আছে। বিড়বিড় করে কি বকছেন মন্ত্রী মশাই? কিছু না বাড়ি যাও।
তোমার কেরামতিও আমার জানা আছে, এই সুযোগে তোমাকেও বধ করছি। আরে আমি তো ভেবে পাচ্ছি না যে আমার কি গুণ আছে, মানে আমার তো শুধু বুদ্ধিই আছে, আর এই বুদ্ধি ছাড়া তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। বুঝলি গুলটে, আজ মনে হচ্ছে আবার দাদু আর দিদিমার মধ্যে একচোট লেগেছে। চল তো গিয়ে দেখি সমস্যাটা কি। দাদু, তোমাকে যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। হ্যাঁ রে, মহারাজ এমন একটা আবদার করেছে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে, বুঝলি? তোদের দাদুকে হাতের কাজ শিখতে হবে, 1 সপ্তাহ সময়। এই রে, এই মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে। এটা আবার ভাবার কি আছে? দিদিমা, তুমি দাদুকে রান্না করা শিখিয়ে দাও তো। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস। এই ব্যাপার কি বলতো, মন্ত্রী মশাই এমন জরুরি ডেকে পাঠালো। এই মনে হচ্ছে হাতে কাজ আসছে। আমার তো আবার কদিন ধরে এই ডান হাতটা খুব চুলকচ্ছে রে। বলিস কি? তাহলে তো কিছু ওই বুড়ো বুড়ো হাতে আসবে বলে হচ্ছে। হ্যাঁ, ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে। এতক্ষণে সময় হলো তোদের? হ্যাঁ, এদিকে দাঁড়িয়ে থেকে থেকে আমার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেল। হ্যাঁ, এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই। কি করতে হবে সেটা বলুন খালি। কথাটা 5 কান করা যাবে না, বুঝেছিস? আয় এদিকে শোন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর দেরি করিস না, যেমন বললাম তেমন করে ফেল। আর কোনো চিন্তা নেই, আমার কাজ হয়ে যাবে। এবার গোপালকে টাইট দেওয়ার পালা। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল। ঠিক বলেছ, এ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ। ভোজনের আগে বেশ করে একটু শুকে নিন মহারাজ, ওই যে বলে না, ঘ্রাণে না অর্ধ ভোজন। কিন্তু এটা মানে আসছে কোথা থেকে? মহারাজ, চিন্তা করে দেখলাম বিদ্যা দান ছাড়া আমি আর একটি কাজে পটু, সেটাই করে এনেছি। তার মানে তুমি রান্না করতে পারো? বাবা বাবা বাবা, যা, আমার রান্নার রাস্তাটাকেও বন্ধ করে দিল। দাও 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 দেখি, একটু চেখে দেখি। চৌকার চৌকার, একেবারে মাখনে মাখামাখি। যা রেঁধেছো না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটা সাফ করে দিও। যাচ্ছুন, এতক্ষণ ধরে শুধু গন্ধটাই শুঁকলুম, একটু চেকেও দেখতে পারলাম না। বেটা রাজা একাই সব সাবড়ে দিল। ও, আমারও শকুনের চোখ, এমন নজর দিয়েছি না, টেট্টি পাবে। শুধু বড় বাইরে যাবে আর আসবে, যাবে আর আসবে। আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়াতো, মজা বুঝবে হারে হারে। খাওয়া দাওয়া হয়ে গেলে তবে না হয় আমি শুরু করব মহারাজ। ও বাবা, তুমিও দেখছি একেবারে তৈরি হয়ে এসেছো। হ্যাঁ, গুণের যেন আর শেষ নেই, একটা শেষ হতে না হতেই আরেকটা। তা কি করেছো দেখি? মহারাজের কাছে জানি এসব তুচ্ছ, তবু এনেছি কাগজের ফুল গুচ্ছ গুচ্ছ। এইটা যদি গোলাপ হয়, ওইটা তবে পদ্ম। পাতাবাহার হরেক রকম, 13 কিংবা 14। বেশ বানিয়েছো তো কবি, খাসা হয়েছে। ওদিকে রাজবৈদ্য যেন কেমন উসকুস করছে মনে হচ্ছে।
আমার আমার যতটুকু ক্ষমতা তাই করে এনেছি মহারাজ। এটা আবার কি? চাদর মহারাজ, নিজে তাঁতে বুনে বানিয়েছি মহারাজ। আর মহারাজ আমি ওই মাঠে লাঙল দিয়ে ওই ধান চাষ শুরু করেছি। আর আমি ছাদে ফুলের গাছ তৈরি করছি। আরে বাবা, তোমরা যে দেখছি সভা একেবারে সত্যি সত্যি আলো করে রেখেছো। হ্যাঁ? তা গোপাল আর মন্ত্রী, তোমাদের খবর কি? আমি সাধারণ মাটির মানুষ, তাই বেশি কিছু নয়, ওই মাটি দিয়েই আমার গুণ দেখাবো। ভাবখানা দেখা যেন একেবারে বিনয়ের অবতার। তার মানে মাটির কাজ, মানে একেবারে মৃৎশিল্প। এর মধ্যে না আপনি আমার নিজস্ব একটা ছাপ পাবেন। আরে আরে দেখি দেখি দেখি, খাসা বানিয়েছ তো মন্ত্রী। কই দেখি দেখি মহারাজ, একবার হাতে নিয়ে দেখি। হ্যাঁ, একবার নয়, এই বারবার দেখার জিনিস। যা ভেবেছি ঠিক তাই, ছাপ একটা আছে বটে, তবে সেটা তো মন্ত্রীর নয়, ওই কুমোর পাড়ার বংশী খুঁড়োর কাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, বেটা ঝেড়ে এনে দিব্যি নিজের বলে চালিয়ে দিল। কিন্তু মন্ত্রী, কি মহারাজ? মাত্র একদিনের মধ্যে এটা তৈরি করলেই বা কখন, শুকলেই বা কখন, আবার রং করলেই বা কখন? এই রে, তাড়াহুড়ো করতে গিয়ে ফেঁসে গেছি রে। মানে মানে এটা একটা বিশেষ পদ্ধতি মহারাজ, আমার গুরুদেবের শেখানো। বাহ 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 বাহ, ভালো 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 ভালো। তা এই যে গোপাল, সবাই তো মোটামুটি কিছু না কিছু গুণ দেখালো, এবার যে তোমার পালা। গোপাল হ্যাঁ এত গুণের মানুষ, ও নিশ্চয়ই বিশেষ কিছু একটা করে দেখাবে মহারাজ। মানে অসাধারণ কিছু? ওই তো দেখুন না কেমন গভীর চিন্তায় ডুবে গেছে। হাওয়া দিয়ে টেকো ব্যাটাকে আচ্ছা ফুলিয়ে দিয়েছি, এবার না ঠেলা সামলা। এখনো তো 6 দিন সময় আছে মহারাজ, আমি নিশ্চয়ই কিছু না কিছু করবই। কিরে, গোপাল কি করছে, কোনো খবর আছে? গোপাল কোনো হাতের কাজই করছে না। তার মানে শেষ মুহূর্তে কোনো বুদ্ধি করে বেরিয়ে যাবে ঠিক করেছে। হতেও পারে। ঠিক আছে, লক্ষ্য রাখ। এত সকালে কোথায় চললে গোপাল? মন্ত্রী খবর পাঠিয়েছে, এবার থেকে সকালবেলা মহারাজের সাথে হাঁটতে হবে। আরো 2 দিন তো চলে গেল গোপাল, কিছু শিখলে? না, এই কদিনে কাজ শিখে সেই কাজ যদি মহারাজকে জমা দিতে হয়, তাহলে তা এত জঘন্য হবে যে মাইনে বলে কিছুই থাকবে না। তাহলে দেখা যাক, আমি এলাম এখন। হাঁটো হাঁটো, এই সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে শরীর আর মন দুটোই ভালো থাকে। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা মহারাজ। সকালবেলা একটু হাঁটতে হয়। ও, ওই বুড়ি নিয়ে যা নড়তেই পারছে না। গোপালের তো পেটটাই সব মহারাজ, ওর তো আবার পেটে পেটে বুদ্ধি। মন্ত্রীর মতলবটা ঠিক পরিষ্কার হচ্ছে না। এই 7 সকালে টেনে এনে কি যে করতে চাইছে, তার উপর কথাগুলো যেন কেমন ওই বেঁকা টেরা লাগছে। এসো গোপাল এসো, ওই হাঁটি হাঁটি পা পা করে চললে কিন্তু হবে না, রীতিমতো ঘাম ঝরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আর যে কি কি ঝরে যাবে সেগুলো না হয় বাদই দিলাম। না, আমাকেও দেখছি বুঝে শুনেই পা ফেলতে হবে। গাছে গাছে ফুল ফুটেছে, ডালে ডালে পাখি ডাকছে। ও হো হো, আমার যে কি আনন্দ হচ্ছে। এদিকে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে এলো, আর ওনার আনন্দ আর ধরে না। আর মহারাজের আনন্দ মানে একেবারে মহানন্দ। আনন্দের চোটে আমার তো মনে হচ্ছে এই নরম ঘাসে একটু ছোটাছুটি করে
পারেনি। মন্ত্রীকে কথা বলতে দিলে হবে না। ছোটাছুটি কি বলছেন মহারাজ? আমার তো একেবারে গড়াগড়ি খেয়ে নিতে ইচ্ছা করছে। এই মিষ্টি বাতাস, খুব সুন্দর, এই ফুলের গন্ধ, আরো সুন্দর, আর এই পাখির ডাক, দারুণ সুন্দর। আচ্ছা গোপাল, সব মিলিয়ে এই বাগানটা তোমার কেমন লাগছে বেশ একটু কল্পনা করে বলো। একেবারে ছবির মতো সুন্দর। হ্যাঁ, ছবি ছবি এই ছবির কথায় মনে পড়লো, গোপাল খুব সুন্দর ছবি আঁকে মহারাজ। হ্যাঁ, বাহ, তাহলে তোমাকে ওই ছবি আঁকতে হবে। গোপাল তো তাই শুরু করেছে। বাহ 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 বাহ, বেশ ভালো। তাহলে ওই নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকে ফেলো গোপাল। এবার বোঝো চাঁদ, 3 দিনে ছবি আঁকা শিখে ছবি আঁকতে হবে। পেয়েছি উপায়। কি হলো? আরে সব চুপ করে কেন? এই এই ছবি দিয়েই না হয় তোমার হাতের গুণের বিচার করব। যথা আজ্ঞা মহারাজ। এসব এসব কি গোপাল? বোধহয় হাতে মুখে রং মেখে সংসেজে বেরিয়ে পড়েছে। উমা, রং মেখে সং, এ আবার কি ঢং? আসলে ছবি আঁকছিলাম মহারাজ। তা ছবি কাগজে না এঁকে কি মুখে এঁকেছো নাকি? বেটা, বাটি ভর্তি রংগুলো না এমন নাকানি চোপানি খেয়েছে যে মাথা পর্যন্ত গুলিয়ে গেছে। আসলে ওই ছবিতেই এমন ঢুকে গেছি যে আমি এখন জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে মানে সব সময় ওই প্রকৃতিই দেখছি মহারাজ। সে না হয় হলো, কিন্তু সারাক্ষণ ঢুকে থাকলে হবে? বলি বেরোবে কখন? কোথায় বেরোবো মহারাজ? না 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 না, তুমি নয়, আহা, তোমার ওই ছবি। একদম ঠিক সময় হাজির করব, তবে তার আগে জানি একটা নির্ঘাত কোনো প্যাঁচ কষছে। আগে পরে আবার কি? না মানে ওই কিছু খরচ আছে যে, সব মিলিয়ে ওই 1000। হাজার ছাড়িয়ে আরো? কেন মহারাজ? রং কেনার খরচ, তুলি কেনার খরচ, ছবি বাঁধানোর খরচ ইত্যাদি মিলিয়ে যোগ করলে তো প্রায় কিন্তু টাকা না পেলে ছবি শেষ করব কি করে মহারাজ? ও, তাহলে এই মতলব। দিয়ে দিন মহারাজ, দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা টাকা লাগে তা না হয় দিচ্ছি, কিন্তু ছবি হাজির করতে না পারলে কিন্তু সব একেবারে উসুল করে নেব। আমি ঠিক সময়ে ওই ছবি নিয়ে হাজির হয়ে যাব। যতই বুদ্ধি করো গোপাল, এবার তোমার বেরোবার রাস্তা নেই। চল গুলটে, একবার গোপাল দাদুর খবর নিয়ে আসি। কিন্তু কাজের সময় বিরক্ত করাটা কি ঠিক হবে? এখন আবার গোপাল দাদুর কি কাজ আছে? তোর মাথায় কি গোবর ভরা আছে নাকি? গোপাল দাদু ছবি আঁকছে মনে নেই? বেশ, তাহলে চল খবর নিয়ে আসি দাদুর ছবি কত দূর হলো। আরে দাদু, তুমি ছবি আঁকা ছেড়ে এখন এইসব কি করছো? ছবি আঁকা শেষ হয়ে গেছে নাকি? না না না, পুরোটা নয়, তবে প্রায় হয়ে এসেছে। দাদু, ও দাদু, ছবি দেখবো, আমাদের ছবি দেখাতে হবে। আরে আরে ঠিক আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। দাদু, আমি এঁকে দেবো। ধুস, আমার কাজ তো আমাকেই করতে হবে। অল্প যা বাকি আছে তা রাতের মধ্যেই মিটে যাবে। কি বলছো কি? রাতের মধ্যেই? আমি তা বুঝতেই পারছি না কিভাবে কি হবে। এবার ওই একটা ফ্রেম এনে ছবিটা বাঁধিয়ে ফেলতে হবে। নে নে, এখন সব বাড়ি যা দেখি, আমিও ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলি। যা ভেবেছিলাম ঠিক তাই, বরণডালা সাজিয়ে বসে আছো, অথচ বরের পাত্তা নেই। বর আসবে? উমা, কার বিয়ে গো মন্ত্রী মশাই? আরে বাবা, ওর কেন আসবে? আসবে তো গোপাল। বাবা, এবার বেটা প্যাঁকাল মাছের মতো হড়কে যাবে, সেটি আর হচ্ছে না।
না 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 না, গোপাল যখন আসবে বলে কথা দিয়েছে তখন কথার খেলাপ নিশ্চয়ই করবে না। ওই তো এসে গেছে। ও মা, দেখো দেখো, সঙ্গে করে ছবিটাও নিয়ে এসেছে। যাক, তাহলে এবার হয়তো ওই ছবিটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই কি সাপ ব্যাং এঁকেছো একবার সবাইকে দেখিয়ে দাও, তারপর তোমার মাইনে কতটা কাটা হবে সেটা মহারাজ ঠিক করবেন। নিশ্চয়ই দেখাবো। ওই তো মহারাজ এসে গেছেন। কই 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 কই, কোথায় 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 তোমার ছবি? এই দেখুন। এ তোমার কেমন রসিকতা গোপাল? হ্যাঁ, সাদা কাগজে ওপরে কিছু নীল ছোপ আর নিচের দিকে কিছু সবুজ ছোপ। এ কি, এ আবার কি ছবি? কত ঢাক ঢোল পিটিয়ে শেষে কিনা এই। এতদিনে গোপালকে ফাঁসিয়েছি, এবার ওর পুরো মাইনেটাই গেল। না না না, আমি জানতে চাই এটা কিসের ছবি? ওই যে আপনি যেমনটা চেয়েছিলেন, প্রকৃতি নিজের কল্পনা শক্তি দিয়ে আঁকা। টুপি পরানোর জায়গা পাওনি? হ্যাঁ, এটা প্রকৃতি? ছি 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 গোপাল, তোমার উপর ভরসা করে শেষে এই পেলাম। কেন মহারাজ? পরিষ্কার নীল আকাশ, তার তলায় ছোট্ট এক ফালি সবুজ মাঠ, মাঠে গরু ঘাস খাচ্ছে। ও, সেই তখন থেকে শুধু আবোল তাবোলি বকে যাচ্ছ। গরু ঘাস খাচ্ছে? কোথায় কোথায় গরু? আমাকে এক্ষুনি বলো, গরু কোথায়? ঘাসটাই বা কোথায়? আরে সেটাই তো বলছিলাম। কি বলছিলে? আরে গরুটাকে সামলে রাখতে পারলাম না, মাঠ ফাঁকা করে ঘাস খেয়ে চলে গেল। কি বললে? ঘাস খেয়ে চলে গেছে? ও, সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। না 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 না, ঘাট হয়েছে আমার পরীক্ষা নেওয়া, কিন্তু এটা বোঝা গেল যে বুদ্ধিমান তার আর অন্য কোনো গুণের দরকার নেই। কিন্তু এটা তো ঠকানো মহারাজ। আর আপনার মাটির কাজ, অন্যের কাজকে নিজের বলে চালানো। হ্যাঁ, গোটা রাজ্যে একজন অসৎ ওপর চালাক আর একজন সৎ বুদ্ধিমান লোক থাকা ভালো। তার মানে আমি কোনটা? নিজেই বুঝে নিন। তাই তো বলি, গুণীর আদর করেন যেই জন, মহারাজ কৃষ্ণচন্দ্র সেই জন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় বুদ্ধির রাজা গোপাল ভাঁড়ের জয়।